নারীরা যতই কর্মজীবী হোক না কেন, রান্নাবান্না থেকে তাদের ছুটি নেই। ঘরের কাজ অবশ্যই করতে হয়। ওই যে বলে না, ডেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, অনেকটা তেমন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কী অবস্থা, সবার কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এদিকে সকালে নাস্তার জন্য নুডলস ভেঙে নিচ্ছে আম্মু। তো সকালে আজকে চায়ের সাথে গরম গরম নুডলস হবে, খেতে আসলে অসম্ভব মজা। তো বাসায় তো সব সময় নুডলস অনেক রকমের আনা হয়। কালকে ইচ্ছে হলো আমার কুকুলার নুডলস নিয়ে আসি। কুকুলার নুডলসগুলো আসলে আগে বেশিরভাগ মানুষ পছন্দ করতো, তো আমার অনেক পছন্দ। তো কালকে 2টা প্যাকেট নিয়ে আসলাম কুকুলা নুডলসের। তো আম্মুকে বললাম সকাল সকাল এগুলা করো, গরম গরম চায়ের সাথে খেতে ভালো লাগে। তো নুডলসগুলা ভেঙে নেওয়ার পর ভালো মতো সিদ্ধ করে নিয়েছে। তো এখন এগুলা হচ্ছে সুন্দর মতো ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, নুডলসের মশলা এগুলা দিয়ে সুন্দর মতো নুডলসগুলা করে নিচ্ছে। আসলে এই নুডলসটার টেস্ট হচ্ছে অন্যরকম, আমার কাছে বরাবরই ভালো লাগে। আপনাদের কার কীরকম লাগে জানি না। ছোটোবেলায় এই নুডলসগুলো অনেক বেশি খেয়েছিলাম, আসলে এখনও মাঝে মাঝে খেতে ইচ্ছে করে। তাই আমার যখন ইচ্ছা হয় তখন প্যাকেট কিনে নিয়ে আসি কোকোলা নুডলসের। আসলে অন্য সব নুডলসের চাইতে আমার এই নুডলসটা বেশি পছন্দ। তো 1 প্লেট নিয়ে নিলাম। এই যে দেখেন, খাওয়ার জন্য এখন বসে যাব। আসলে খুবই ফেভারিট আমার, কি বলবো, আমার থেকে ভীষণ ভালো লাগে। তো আবার এদিকে বাজার থেকে 2টা তাল নিয়ে আসলাম, আমার পছন্দের তাল। তাল আসলে সবার জন্য উপকারী, শরীরের জন্য অনেক উপকারী হয় এটা। তো 2টা তাল নিয়ে আসলাম, পাকা তাল, গাছ পাকা তাল। দেখুন বড় বড় একদম তাল দুটোটা, অনেক পাকা। তালের গন্ধে বাসায় একদম মোমো করতেছে। তাল আনার পরে এত স্মেল বের হচ্ছে, মানে কি বলবো, খুবই ভালো লাগতেছে। আসলে তাল খুব উপকারী সবার জন্য। তো তালের রস আসলে খেতে পারলে অনেক ভালো। তো এগুলা দিয়ে আসলে তালের পিঠা বানানো হবে, সেজন্য 2টা তাল ভালো থেকে দেখে নিয়ে আসলাম। অনেক বড় বড় এগুলো, আসলে ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু বড় বড়। তো এগুলা দিয়ে সুন্দর মতো আজকে নাস্তা বানাবে, তালের পিঠা আর কি। তো তালের পিঠা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন, আমাদের বাসার সবারই পছন্দ। আসলে তালের রস বিভিন্নভাবে খাওয়া যায়। তালের পোয়া পিঠাও অনেক মজা লাগে, এমনি তালের হচ্ছে নাস্তা ভালো লাগে, পোয়া পিঠাও ভালো লাগে, বিভিন্ন রকম করে খাওয়া যায় তাল। আমার থেকে সেজন্য বেশি ভালো লাগে। একটা তাল আম্মু ছিলে নিছে এখানে, তো একটু নরম হওয়ার জন্য একটু লবণ আর পানি দিয়ে ভালো মতো নরম করে নিচ্ছে। তারপর একটা ছাঁকনির মধ্যে এগুলা ভালো মতো ডলে ডলে রসগুলা বের করে নিবে আসলে নাস্তা বানানোর জন্য। তো নরম হওয়ার জন্য একটু লবণ আর পানি দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখলে অনেকটা নরম হয়ে যায়, সেজন্য এরকম কষলিয়ে কষলিয়ে একটু ভালো মতো নরম হওয়ার জন্য রাখতেছে। কিছুক্ষণ পরে এগুলা ছেঁকে ছেঁকে রসগুলা বের করবে। তো অফ ক্যামেরায় আরগুলা করে নিচ্ছে, বাকি যেগুলা ছিল আমি আসলে বিজি ছিলাম, ভিডিও করতে পারি নাই। তো এখানে পিঠাও বানিয়ে নিছে, দেখেন মাশাল্লাহ করে অনেক সুন্দর হয়েছে পিঠাটা, একদম কেকের মতো, অনেক স্পঞ্জি হয়েছে। ধরে দেখতেছি আসলে ভালো লাগতেছে। পিঠাটা আসলে খেতেও ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। আমি তো খাওয়ার পরে ভয়েস দিচ্ছি। তো দেখেন বেশি করে নারিকেল কুড়া দিয়ে বানাইছে, আমার থেকে বেশি করে এরকম নারিকেল দিয়ে নাস্তাটা খুবই ভালো লাগে, ভীষণ পছন্দের। তো পিঠাটা কেমন হয়েছে দেখতে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমার ভিডিও আজকে এতটুকু, যদি আপনাদের ভালো লেগে থাকে প্রতিবারের মতো বলতেছি একটা লাইক দিয়ে যাবেন, আর সব সময় আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।